আজকে ঢেঁড়স দিয়ে চিংড়ি মাছ রান্না করেছিলাম এবং এই রান্নাটা যে এত বেশি মজা হবে একদমই ভাবতে পারিনি। আসলে কিছু রান্নার কালার দেখলেই বোঝা যায় যে রান্নাটা আসলে বেশ মজা হবে। তো যাই হোক, এই রান্নাবান্না তো আপনারা সবাই জানেন, তবে আমি আপনাদের সাথে আজকে কিছু কথা শেয়ার করতে চাই। আমি আমার পেজে কিন্তু নিয়মিত বড় ভিডিও আপলোড করে থাকি, বেশিরভাগই আমি বড় ভিডিও আপলোড করি। আমার না এই বড় লং ভিডিও বানাইতে অনেক বেশি ভালো লাগে। আমার মনে হয় যে একটা লং ভিডিওতে আমি আমার মনের যত কথা আছে সবকিছু আপনাদের সাথে শেয়ার করতে পারি এবং আমার অডিয়েন্সের সাথে কানেক্টেড থাকার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। তবে একটা কথা ভাবি, এই যে কিছু কিছু ফেসবুকের ডাক্তারগুলো আছে, এরা যে বলে রেগুলারলি লং ভিডিও দিবেন, লং ভিডিও দিলে আপনার পেজ গ্রো হবে, ভালো আপনার পেজে উন্নতি হবে। কই কি হয় বলেন? আমি তো রোজ দিচ্ছি। একটা লং ভিডিও বানাতে যে কি পরিমাণ সময় ব্যয় করা লাগে, যদিও আমি খুব ভালোবাসা থেকে বানাই, এর জন্য হয়তো বা আমার কষ্ট লাগে না, কিন্তু আপনি যদি দেখবেন যে সারাদিন চলে যায় একটা লং ভিডিও বানাতে। এবং এটা হচ্ছে একটা পেজ ওনার পরিচয়, কারণ ওনাকে যদি সম্পূর্ণ জানতে চান বা ওনার কন্টেন্ট সম্পর্কে জানতে চান, তাহলে আপনি কিন্তু তার এই বড় বড় ভিডিওগুলো দেখে আসলে বুঝতে পারবেন তার লাইফস্টাইল, তার কথা বলার ধরন, তার কাজকর্ম, তার রান্নাবান্নার যা যা আছে সবকিছু দেখতে পারবেন। তবে কষ্ট করলে যে কেষ্ট মেলে এরকমটা কিন্তু না। আমি জানি না অডিয়েন্সের সাথে কতটুকু ইন্টারেক্ট হতে পেরেছি এই বড় ভিডিওর মাধ্যমে, কিন্তু আমার মনে হয় যে আজকাল এগুলো দিয়ে সময় নষ্ট করলে মনে হয় কোনোই লাভ নাই। কারণ একটা ভিডিও যদি 1000ও ভিউ হয়, দেখা যায় ওর মধ্যে বরাবর 1 সেন্ট দেয় কোনো রকম। তাও যদি একটু বড় ভিডিও হয় 6-7 মিনিটের তাহলে দেয়। যদি 3 মিনিটের একটা ভিডিও হয় তাহলে ওটার মধ্যে দেয় না বলতে গেলেই চলে। কারণ আমি কিন্তু এই জায়গায় না, আমি 2 জায়গায় কাজ করি এবং দোনো জায়গায় কাজ করে আমি দেখতেছি যে কোনটায় কিরকম কি হয়। তো এখন থেকে আমি মানে ভাবতেছি যে কমায় দিব, মাঝে মাঝে দিব। আর অত একটা দেখতেও চায় না মানুষ আজকাল। আমি আমার সকালবেলা থেকে শুরু করে প্রত্যেকটা মানুষের আইডিতে গিয়ে গিয়ে কিন্তু টাইম দিয়ে আসি। আমার সামনে যা যা আসে বা আমার সাধ্যের মধ্যে যা যা আছে, এখন যদি কোনো মানুষের পেজ বা কমেন্ট বা কিছু আমার চোখে না পড়ে, তাহলে তার বাড়িতে আমি কিভাবে যাব? এটা তো সম্ভব না। আমার যতটুকু সাধ্যে আসে আমি কিন্তু সবার বাড়িতে গিয়ে গিয়ে টাইম দিয়ে আসি। এখন এর মধ্যেও অনেকে মিসিং হয়ে যায় এবং আমাকেও কিন্তু দেখা যায় যে যারা আমার পরিচিত তাদের সবাইকে দেখি না যে আমার পোস্টে তারা কমেন্ট করতেছে। তো এটা আসলে ভাবার বিষয়। মানে ফেসবুক আপনার সামনে কার ভিডিও নিয়ে যাচ্ছে, কার ভিডিও দেখাচ্ছে আপনি দেখছেন, বা কার কমেন্ট দেখাচ্ছে, এটা মানুষের অ্যাক্টিভিটির উপরে নির্ভর করে। আমাদের ফেসবুকে থাকলে সামনে যার ভিডিও আসে, যার কমেন্ট আসে, মানে ওইখান থেকে গিয়ে তার বাসায় গিয়ে ঘুরে ঘুরে দেখে আসতে হবে। এমন না যে এখন আমি 1000 মানুষকে ফলো দিয়েছি, তাদেরকে খুঁজে খুঁজে তাদের লিস্ট ধরে ধরে তাদের বাসা যাবে, এরকম আসলে সম্ভব না। কারণ আমাদের কন্টেন্টের দিকেও খেয়াল দিতে হয়। তো যাই হোক, আজকের রান্নাটা দেখতে বেশ সুন্দর হয়েছে। আমি তো বারবারই দেখছি, ছবিও তো শেয়ার করেছি। যত সুন্দরই হোক, যত ভালোই হোক, আমার মনে হয় না ফেসবুক যতদিন পর্যন্ত না চাইবে ততদিন কারো ভিডিও ভাইরাল। তার মধ্যে আপনি যত ভালোভাবে, শালীনভাবে, ভদ্রভাবে ভিডিও বানাবেন, এগুলো কখনোই হবে না।